আজকে ওল নিয়ে হাজির হয়েছি। এরম একটা ওলের রেসিপি কিন্তু তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারেন। রসুন পেঁয়াজ কিছুই দেব না, কিন্তু খেতে হবে দুর্দান্ত এই ওলের রেসিপিটা। তার জন্য দেখুন, ওলগুলো আমি ছোট্ট ছোট্ট করে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। 500 গ্রাম ওল নিয়েছি, দিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এটা সরিয়ে রাখছি। আর তার সাথেই নিয়েছি দেখুন একটা বড় সাইজের আলুগুলো আমি ঠিক একই রকমভাবেই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলু আর ওলটা ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে প্রথমেই গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হবে সেই পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি দেখুন তেল। আমি এখানে সর্ষের তেল আর সাদা তেল মিশিয়েই কিন্তু রান্নাটা আজকে করব। দেখুন, প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, তারপরেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে যখনই গরম হয়ে যাবে, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ওলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়েই ওলটা বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, অল্প একটুখানি লবণ দিয়ে। এখানে বলে রাখি, যারা চান সেক্ষেত্রে কিন্তু এই ওল আর আলুটা অল্প একটু সেদ্ধ করেও নিতে পারেন। আমি ওলটা খুব ভালো ওল ছিল তাই আর সেদ্ধ করলাম না। আমি কিন্তু এরম তেলের মধ্যে ভালো করে ভেজেই রান্নাটা করে নেব। ঢেকে 10 মিনিট মিডিয়াম টু লোতে রেখে করে নেব ভাজাটা। আর এদিকে আমি দেখুন প্লেটের মধ্যে 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ধুয়ে দেখুন পরিষ্কার করে নিয়েছি। আর লেজের দিকের খোসাটা কিন্তু আমি ফেলিনি। অল্প একটু লবণ, আর এর মধ্যে অল্প একটুখানি হলুদের গুঁড়ো, আর দেব অল্প একটু সর্ষের তেল। দিয়েই বেশ ভালো করে একটু সময় মাছটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। দেখুন, মাছটা কিন্তু ভালো করে সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি এটা সরিয়ে রাখছি। আর এদিকে একটা বাটির মধ্যে আমি 2 চা চামচ মতো টক দই নিয়েছি। আর তার সাথে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, তার সাথেই দিচ্ছি একটু চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার কারণেই কিন্তু আমি যেহেতু ওলটা সেদ্ধ করিনি, আর এইভাবে যদি করেন, যদি একটু ওলটা কুটকুট করে অনেক সময়, সেক্ষেত্রে কিন্তু কিছুই করবে না, টেস্ট হবে খুবই সুন্দর। তাই আমি একটুখানি চাট মশলার ব্যবহার করলাম এখানে। দিয়েই বেশ ভালো করে দেখুন এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাও আমি সাইডে রাখছি। এদিকে ওলটা দেখুন কীরকম হয়েছে, ঢেকে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু ওলটা বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখানে 50% মতো ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরেই কিন্তু আমি এখানে অ্যাড করব আলু। ওলটা সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই ওলটা যখনই 50% সেদ্ধ হবে তারপরেই কিন্তু এখানে আলুটা আমি অ্যাড করছি। এই আলুটা অ্যাড করে অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিলাম। সবই কিন্তু আমি অল্প অল্প করে বারবার ইউজ করছি, তাই হলুদের গুঁড়োটা যখনই দেবেন একটু কিন্তু দেখে দেবেন। দিয়েই বেশ ভালো করে দেখুন আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি, যাতে করে হলুদটা ওল আর আলুর মধ্যে খুব সুন্দরভাবেই মিশে যায়। এইরমভাবেই কিন্তু আমি আবার আলু আর ওলটা ঢেকে আরও 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লোতে রেখে দেব। তারপরেই দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ওল আর আলুটা সেদ্ধ হয়েছিল। এই ভাজতে ভাজতেই কিন্তু ওল আর আলুটা প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে। এইরকম অবস্থাতেই কিন্তু আমি এবার ওল আর আলুটা তুলে নেব। দেখুন, ওল আর আলুটা আমার পুরোপুরি তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি আর একটু তেল অ্যাড করলাম, সর্ষের তেলের অ্যাড করলাম। দিয়ে একটা ফোড়ন দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 এলাচ, অল্প একটু দারুচিনি আর লবঙ্গ। তারপরে একটুখানি জিরের অ্যাড করলাম। আমি এখানে 1/2 চা চামচ মতো সাদা জিরের ব্যবহার করেছি, আর 1 চা চামচ মতো আদা বাটা দিলাম। দিয়েই ওপর থেকে দিয়ে দেবো টমেটো কুচি, যাতে করে আদাটা একেবারেই না ছিটকোয়। তারপরে একটু বেশ ভালো করে আদা আর টমেটোটা আমি মিশিয়ে নেব। এখানে আবারও আমি অল্প একটুখানি লবণ অ্যাড করলাম, যাতে করে টমেটো আর আদাটা খুব সুন্দরভাবেই সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার তত সময় পর্যন্ত রান্না করব আদার কাঁচা গন্ধ আর টমেটোটা না খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। দেখুন, আদা আর টমেটো খুব সুন্দরভাবেই আমার কষানো হয়ে গেছে। এবারে এখানে অ্যাড করছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম।
দিয়েই এবার বেশ ভালো করে কিছুটা সময় কষিয়ে নিতে হবে, যত সময় পর্যন্ত চিংড়ি মাছগুলো অল্প একটু সেদ্ধ না হয়ে যাচ্ছে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি হলুদটা কিন্তু অল্প অল্প করে বারবার অ্যাড করেছি, তাই যখনই হলুদের গুঁড়োটা অ্যাড করবেন একটু দেখে ব্যবহার করবেন। দিয়েই দেখুন চিংড়ি মাছটা বেশ ভালো করেই আমি কষিয়ে নিলাম। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার চ্যানেলে নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবারেই দেখুন যে মশলাটা রেডি করে রেখেছিলাম দইয়ের সাথে গুঁড়ো মশলাটা দিয়ে, ওটাই আমি পুরো অ্যাড করে দিলাম। দিয়েই বেশ ভালো করে কষিয়ে নেব যত সময় পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়তে শুরু করেছে। দেখুন বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, এরপরেই কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবেই তেল ছাড়তে শুরু করেছে। এইরকম পর্যায়ে তেল ছাড়তে শুরু করলেই এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা আলু আর ওলটা। দিয়েই আবারও বেশ কিছু সময় ভালো করে কষিয়ে নেব। এইভাবে একবার ওলটা বানিয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত হয় খেতে, আর ভীষণই টেস্টি হয়। সব সময় রসুন পেঁয়াজ দিয়ে তো ভালো লাগে না রান্না খেতে, তাই রসুন পেঁয়াজ ছাড়াই এরমভাবে একটা ওল চিংড়ি বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে তো অপূর্ব লাগেই, আর দেখবেন ভীষণই পছন্দ করছে বাড়ির সবাই। দেখুন সুন্দর করেই কিন্তু আমার সব মশলার সাথে সুন্দরভাবে ওল আর আলুটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে গরম জলের ব্যবহার করছি। এখানে আমি 300 গ্রাম মতো গরম জলের ব্যবহার করলাম। দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আলু আর ওলটা একেবারেই প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাই আমি খুব বেশি জল দিলাম না। এরমভাবেই কিন্তু আমি এবার ঢেকে রেখে দেব মিনিট 5 মতো, মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন হয়েছিল, টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। তাই বলবো এই রকমভাবে একবার ওলের রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আলু আর ওল দুটোই আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এরমভাবেই কিন্তু আমি এবার রান্নাটা করে নিতে হবে, তবে এর থেকে আর বেশি রান্না করবেন না, সেক্ষেত্রে কিন্তু একেবারেই ঝোলটা বসে যাবে। নাবানোর আগে এর মধ্যে অ্যাড করছি টেস্ট ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলাটা দিয়েই এবার একটুখানি হালকা হাতে নাড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দেখবেন দুর্দান্ত টেস্ট হয়, আর কিচ্ছু লাগবে না। দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এরম একটা ওল চিংড়ি থাকে। দেখুন এরম অবস্থাতেই আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছিল, দেখতে যেমনি সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল অপূর্ব। আপনারা যদি টেস্ট বাড়াতে চান, এখানে কিন্তু একটু অল্প ঘিয়ের ব্যবহারও করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোথাও ভুল থাকে সেটাও একটুখানি বলে যাবেন। আর এতটা সময় দিয়ে আপনারা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গেই থাকবেন। আপনাদের যদি অন্য কোনো রেসিপি দেখতে ইচ্ছে করে, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন।